عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين. أما بعد، قال الله تعالى: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقاتلوهم حتى لا تكون فتنة ويكون الدين لله. وقال النبي صلى الله عليه وسلم: من قتل دون ماله فهو شهيد، ومن قتل دون دمه فهو شهيد، ومن قتل دون دينه فهو شهيد، ومن قتل دون أهله فهو شهيد. উপস্থিত আজকের এই সভার সুনামধন্য সভাপতি সাহেব ও বিচারের আসনে অলঙ্কিত যোগ্যতম বিচারক মণ্ডলীগণ ও সম্মানীয় শিক্ষক মহাশয়গণ ও দূর দূরান্ত থেকে ছুটে আসা শিক্ষা পিপাসু ভাই সকল, আজকের এই ৭৮তম শুভ স্বাধীনতা দিবস অনুষ্ঠানে আমার আলোচ্য বিষয় হলো ভারতের স্বাধীনতা আন্দোলনে মুসলমানদের অবদান। প্রিয় শ্রোতা মণ্ডলী, আজকের এই স্বাধীনতা আমরা খুব সহজভাবে পেয়ে যাইনি, বরং ওই সাদা স্বৈরাচারী শাসক ইংরেজদের ওয়াক্তপাসী থাবা থেকে পরিত্রাণ পেতে ধর্ম বর্ণ নির্বিশেষে হিন্দু মুসলিম শিখ ঈসাইদের রক্ত ঝরেছে। অবশেষে 1947 সালে 15ই আগস্ট এই ভারতবর্ষ স্বাধীনতা লাভ করে। এই স্বাধীনতার পিছনে রয়েছে মুসলমানদের অতুলনীয় অবদান। ইতিহাস থেকে জানা যায়, ভারতে ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে স্বাধীনতা সংগ্রাম পর্যন্ত কম করে হলেও 1 কোটি মুসলমান বিভিন্ন মেয়াদে জেল খেলেছেন। এছাড়াও দেশের স্বাধীনতার জন্য হাসি মুখে ফাঁসির কষ্টে নিজ প্রাণ দিয়েছেন প্রায় 5 লক্ষ মুসলিম। কারণ মুসলমানরা তাদের নাবির পক্ষ থেকে শিক্ষা পেয়েছেন যে ভারত মাতৃভূমিকে ভালোবাসা মুমিনদের পরিচয়। তা এই ভারতবর্ষ স্বাধীনতা শেষ মুহূর্ত পর্যন্ত ভারতবর্ষকে স্বাধীন করার জন্য তারা নিজ জান মাল এর সাথে সাথে নিজ নিজ স্নেহের ফুটফুটে সন্তানদেরকে ও ফাঁসির মঞ্চে ঝুলাতে দ্বিধাবোধ করেনি। শ্রোতা মণ্ডলী, তাই তো মানুষ হাজারো চাইলেও 27 বছরের তরুণ যুবক আশফাক উল্লাহর ফাঁসিকে তারা ইতিহাসের পাতা থেকে মুছে দিতে পারবে না। ভারতের ইতিহাসের পাতা খুললেই দেখতে পাওয়া যায় সুভাষচন্দ্র বসু, অরবিন্দ, জওহরলাল নেহরু, মহাত্মা গান্ধী সহ আরও অনেকের নাম কিন্তু দেখতে পাওয়া যায় না আতাউল্লাহ, আশফাক উল্লাহ ও বীর মুজাহিদের নাম। অথচ ওই সময় তথাকথিত হিন্দু নেতাদের চেয়ে কোনো অংশে কম ছিলেন না এই মহামুসলিম নেতারা। সেই জন্য তো ভারতবর্ষের জমি সর্বদা এ কথা বলতে থাকবে, ইনকালাব জিন্দাবাদ, এই স্লোগান মুসলমানেরাই দিয়েছিলেন। শ্রোতা বিন্দু, এই ভারতবর্ষের পবিত্র ভূমি মুসলমানদের মাধ্যম দিয়ে তৈরি করা ওই চেতনা स्लोगान सरफरोशी की तमन्ना अब हमारे दिल में है कि सरफरोशी की तमन्ना अब हमारे दिल में है, देखना है जोर कितना बाजुए कातिल में है। सम्मानित सुधी, এছাড়াও এই ভারতবাসীর মাথায় মুসলমানেরাই এই চিন্তাধারা এই স্লোগানের মাধ্যম দিয়ে তৈরি করেছিলেন। গীদার কি সালসালা জিন্দগি সে শের কি একদিন কি জিন্দগি আচ্ছি হে। তাই তো কবি রাহাত ইন্দিরি বলেন, সভি কা খুন হে শামিল ইহাঁ কি মিট্টি মে, कि सभी का खून है शामिल यहाँ की मिट्टी में, किसी के बाप का हिंदुस्तान थोड़ी है। श्रोता बिंदु, বীর বিপ্লবী হালুল হাদিস বিখ্যাত আলেম ফাজল হক খৈরাবাদী 1857 সালে স্বৈরাচারী শাসকদের বিরুদ্ধে জিহাদের ফতোয়া দেওয়ার জন্য তিনি আন্ডামান দ্বীপে নির্বাসিত হন এবং 1861 সালে তিনি স্বৈরাচারী শাসকদের অত্যাচারে জর্জিত হয়ে আল্লাহ ডাকে সাড়া দেন। এরূপভাবে অসংখ্য ওলামায়ে কেরামগণ আহলে হাদিসের এই ভারত স্বাধীন করার জন্য নিজের রক্ত দান করেছেন। তাই তো ওলামায়ে শাহাদেকপুরকে ইতিহাস কখনো ভুলতে পারবে না। এবং 1831 সালে বলাকাটে যুদ্ধে শহীদ হওয়া বিখ্যাত আলেম সাইদ আহমদ রাহিমাহুল্লাহ ও তিনার শিষ্য তিমুর রাহিমাহুল্লাহ, তাদের রক্ত এই ভারতের জমি কখনো শোষণ করতে পারবে না। তাদের দুঃখ লাগে যে তাদের নাম ইতিহাসের পাতায় আজ দুর্ভিক্ষণ যন্ত্র দিয়ে দেখলেও দেখতে পাওয়া যায় না। সম্মানিত শুধু এছাড়াও দেখতে পাওয়া যায় না ওয়ারো বীর বিপ্লবী শের আলীর নাম ইতিহাসের পাতায় পাতায় ওয়া মুসলিম সংগ্রামী নারীর নাম দেখতে পাওয়া গেলেও দেখতে পাওয়া যায় না স্বাধীনতা সংগ্রামী মুসলিম নারীদের উল্লেখযোগ্য নাম। ভূমিকা পালনের জন্য যাদেরকে ব্রিটিশ সরকার টুকরো টুকরো করে পুড়িয়ে মেরেছে, তারপরেও ভারত মাতৃভূমি এই
আসগার বেগম নূরুন্নেসা হায়ের মতো নারীদের কখনো ভুলিয়ে দেবে না, কারণ সত্য কোনো দিন চাপা থাকে না। তাই ঐতিহাসিকদের উচিত ছিল তাদের সকল নিরপেক্ষ ধর্মকে সংগ্রামীদের নাম ও অবদান সংরক্ষণ করা। এমনটা হলে সকলে সত্যতা জানতে পারতো। অবশেষে আমি আল্লাহ তাআলাকে দোয়া করি তিনি যেন এই ভারতের ঐতিহাসিকরা সবার জন্য মিলে ঝুলে থাকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।